বাংলাদেশের গত ৫৪ বছর ইতিহাস যদি আমরা কুরআন ও তাগুদের দৃষ্টিকোণ থেকে দেখি, তবে বাস্তবতা হচ্ছে দেশ স্বাধীন ঠিকই হয়েছে, কিন্তু আল্লাহ পাকের শরীয়তের পূর্ণ বিধান আজও চালু হয়নি। বলা যায় তাগুদের বিধান চলছে বাংলাদেশে। কোরআনের সংজ্ঞা অনুযায়ী তাগুদ হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে অন্য কারোর হুকুম মানা বা আইন মানাটাই হচ্ছে তাগুদ। বাংলাদেশ হচ্ছে ব্রিটিশ উপনিবেশ, আইন এখনো বহাল। সংবিধান ও আইন কাঠামো প্রধানত মানব প্রণীত এবং তাগুদের আইন। শাসন ব্যবস্থা, শিক্ষা, অর্থনীতি অধিকাংশই অধিকাংশই আন-ইসলামিক এবং অবকাঠামোর উপর নির্ভরশীল। শরীয়তের বিধানকে মূল আইন হিসাবে কার্যকর করা এখনো হয় নাই। কুরআনের আলোকে তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে? আর যারা দৃঢ় বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা বা ফয়সালাকারীর কে হতে পারে? সূরা মাইদার ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমার নাযিলকৃত বিধান দিয়ে যারা ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। এখন বিচার করেন বাংলাদেশে ৫৪ বছর কার আইনে চলছে, কার আইনে বিচার চলছে, দেশ চলছে, বিচার ফয়সালা হচ্ছে। যদি আল্লাহ তাআলার আইনে চলে তাহলে ভালো, আর যদি আল্লাহ তাআলার আইনে না চলে তাহলে অবশ্য বাংলাদেশে যে বিচার চলছে সেটা হচ্ছে তাগুদে বিচার এবং তাগুদে ফয়সালা, তাগুদে সরকার। বাংলাদেশ ৫৪ বছর যে সরকার শাসন করছে, যারা শাসন করেছে, প্রতিটি শাসক হচ্ছে তাগুদ। তারা যারা তাদেরকে অনুসরণ করেছে তারা হচ্ছে তাগুদ। যারা মনে প্রাণে বিশ্বাস করে এই সরকারগুলোকে সমর্থন করছে তারাই হচ্ছে তাগুদ। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে অবশ্য তারা এর ভিতরে কখনো পড়বে না। ইনশাল্লাহ তারা বুঝতে পারবেন এবং ফিরে আসুন ইসলামের পথে। আসসালামু আলাইকুম।